নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আম্মা আম্মাবাদ। বাদ। হুম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আধ্যাত্মিক প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি নালায়েক মমিনুল ইসলাম মুক্তাদির আপনাদের সামনে আমার এই সামান্য ক্ষুদ্র জ্ঞান থেকে কিছু তুলে ধরার চেষ্টা করব। ভুল ত্রুটি মার্জনীয়। যদি কোনো ভুল বলে থাকি আপনারা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমার ভুলগুলো ধরিয়ে দেওয়ার জন্য কমেন্টে জানাবেন। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে তা সংশোধন করার চেষ্টা করব। আজকের আলোচনার প্রসঙ্গ হবে মানুষ নিয়ে। মানুষ কি? মানুষ কাহাকে বলে? বা মানুষ কোথা হতে এসেছে? বা মানুষের কার্যকারিতাই বা কি? মানুষের সংজ্ঞা থেকে আমরা লক্ষ্য করলে দেখতে পাই যে মানুষ তাকেই বলা হয় যার মানুষত্ব আছে। মানুষত্বটাই বা কি? আমরা আমরা সাধারণত বুঝি যে হাত, পা, কান, নাক দ্বারা নির্মিত একটি দেহ, এটাকে আমরা মানুষ বলে থাকি। কিন্তু আসলে কি এটা মানুষ? না, মানুষ হতে পারে না। কেন? কারণ মানুষের ভেতরে যে রূহ রয়েছে, সে রূহ যখন উপস্থিত থাকে, তখন তার দেহটা চলতে পারে। আর তাকে আমরা মানুষ হিসাবে, জীবিত মানুষ হিসাবে বিবেচনা করি। কিন্তু সেটা যখন বেরিয়ে যায়, তখন সেটা ডেড হয়ে যায় এবং তখন মৃত বলে অভিহিত করা হয়। এখন আসি যে আত্মা উপস্থিত আছে, তখন কি তাকে মানুষ বলা হয়? না, তখনও তাকে সর্বাঙ্গ বা পুরোপুরি মানুষ বলা হয় না। মানুষের রূহ স্বয়ং সৃষ্টিকর্তা হতে আগত। সে আত্মা যখন চেতন হয়ে ওঠে, তখন মানুষত্বের আবির্ভাব ঘটে। হুম। হরিণের নাভিতে যখন কস্তুরী হয়, তখন সেই সুঘ্রাণ তার আপনা হতেই বেরিয়ে আসে। তার বলে বেড়াতে হয় না যে তার কস্তুরী হয়েছে। ঠিক তেমনি মানুষের হৃদয় যখন প্রখর হয় বা আত্মা জাগ্রত হয় বা চেতন হয়, তখন তার জ্ঞান ঊর্ধ্বগামী হতে থাকে। তার নিম্ন জ্ঞান থেকে ঊর্ধ্ব জ্ঞানে পরিণত হয়। তখন সে আর সাধারণ মানুষ, সাধারণ ব্যক্তি থাকে না। সে মানুষে পরিণত হয়। তখন তার ব্যবহার হয় মধুর। তার ব্যবহারে এক মাধুর্যতা লক্ষ্য করা যায়। তার কথাই চলাফেরায় থাকে বিনয়। সে বিনয়ী হয়ে ওঠে। সে কখনো অন্যের ক্ষতি করে না। সে সর্বদা সত্য পথে চলে। সে কখনো অন্যকে কটূক্তি করে না অন্যকে নিয়ে, বা অন্যের সম্পদ লুট করারও চেষ্টা করে না। সে কখনো অন্যকে কষ্ট দেওয়ার কল্পনাও করে না। সে সমস্ত জগৎকে আপন বলে জানে। শরীরের একটি অঙ্গে যদি আঘাত লাগে, তাহলে ব্যথা শুধু ওই অঙ্গটা পায় না, ব্যথা সর্বাঙ্গই পায়। ঠিক তেমনি অন্য কেউ পৃথিবীর যেকোনো কেউ যদি অসুখে থাকে, তখন সে সুখী হতে পারে না। গোটা পৃথিবীটাকে সে আপন ভাবে জানে। কিন্তু আত্মায় যদি চেতনা না থাকে, তাহলে তো প্রশ্নই ওঠে না সে কখনো মানুষ হতে পারবে না। চেতনাবিহীন আত্মা তো পশুর সমান। কারণ আমরা জানি যে প্রাণ থাকলে প্রাণী হয়, কিন্তু জ্ঞান না থাকলে মানুষ হয় না। মানুষ হতে হলে তাকে অবশ্যই জ্ঞানী হতে হবে। আর সে জ্ঞানটা জাগতিক জ্ঞান নয়। রূহ হতে যে জ্ঞান প্রাপ্ত হয় বা সৃষ্টিকর্তা থেকে যে জ্ঞানটি আসে, সে জ্ঞানটি যে ধারণ করতে পারে, তখনই তাকে মানুষ বলা হয়। সুতরাং আমরা অবশেষে এটাই বলতে পারি যে যার আত্মার চেতনা হয়েছে বা চেতনাযুক্ত আত্মাই মানুষ। চেতনা শক্তিই হলো হুঁশ। আর যে ব্যক্তি হুঁশের ওপর থাকে, আমরা তাকেই মানুষ বলবো।